আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্যাপশনে যা দেখতে পাচ্ছেন তাই, মানে 1 মাস পরে আমি ঈদ ব্লগ আপলোড করছি। চাঁদ রাত থেকে ব্লগটা শুরু করেছিলাম, হাতে মেহেদি পরে নিলাম। এরপরে সকালে উঠেই হচ্ছে আম্মু যে সবসময় খিচুড়ি রান্না করে ঈদের দিন সকালবেলা, সেই খিচুড়িটা খেয়ে নিলাম। এরপরেই বসে পড়লাম আমি রেডি হতে। আর রেডি হতে হতেই দেখলাম যে আমি যেই লেন্সটা কিনেছি সেই লেন্সটা একদমই নষ্ট আর কি। একটা আমি পড়তে পারি, আরেকটা হচ্ছে আমার চোখে সেটই হচ্ছে না। আমার ঈদটা একদমই সাদামাটাভাবে গিয়েছে, যার কারণে মনেই চাচ্ছিল না যে আমি ঈদ ব্লগটা আপলোড করি। শুধু বাসায় বসে বসে খাওয়া দাওয়া, আর একটু বিকেলে বের হয়েছিলাম 10 মিনিটের জন্য। সো সেটারই ভিডিও করেছিলাম একটু। দেন বিকেলে বাসায় এসে ঘুমায় পড়ি। ঘুমানোর পরে আবারও বের হলাম, আর তখন বাজে হচ্ছে রাত 9টা। মানে সেই যে বিকেলে বাহির থেকে এসে ঘুমাইছি, ঘুমানোর পরে রাতে উঠে দেখি যে 8:30 বাজে। তো ভাবলাম শুধু শুধু মন খারাপ করে লাভ নেই, আমি আমার মতো আমার ঈদটা কাটাই, ওই কারণেই বের হওয়া। এরপরে মাঠের দিকে চলে গেলাম। মাঠের দিকে যাওয়ার পরে একটা ফাস্টফুডের দোকানে বসলাম। টুকিটাকি খাবার অর্ডার করলাম, আর খাবারের মধ্যে ছিল এই চিকেন বলটা, আর ছিল পটেটো ভেজেস। আর এই যে জান্নাত ম্যাডাম তার সেকেন্ড ড্রেস পরে ফেলছে, ওর বাবার সাথে মানে আমার বড় ভাইয়ার সাথে কথা বলতেছিল। আর দেখেন জান্নাতও কিন্তু এখন অনেক সুন্দরভাবে মেহেদি লাগাতে পারে। চিকেন বোল আর হচ্ছে ভেজেসের সাথে নিয়েছিলাম একটা মিট বক্স, আর হচ্ছে একটা চিকেনও নেওয়া হয়েছিল, মানে চিকেন ফ্রাই। জান্নাতের কাছে নাকি একটা খাবারও মজা লাগতেছিল না, কিন্তু আমার কাছে আর আম্মুর কাছে ভালোই লাগছিল। মানে আহামরি লাগেনি, তবে মোটামুটি লেগেছিল ভালোই। আমি কখনোই একটা মিট বক্স পুরো শেষ করতে পারি না। মানে একটা মিট বক্স খেতে হলে আমার আরেকজনের সাথে খেতে হয় যেন ওটা শেষ হয়। আর এইটা যেহেতু ছোটোখাটো একটা দোকান ফাস্টফুডের, তাই মিট বক্স অথেন্টিক যে মিট বক্সটা আছে ওই মিট বক্স না এটা, তবুও মিট বক্স বলতে আমি পাগল। এখন যেমনই হোক, আলু টালু দিয়ে ভরে রাখুক, তাও আমার ভাল লাগে। আর এভাবেই কাটলো আমার ঈদের দিনটা। পরে বাসায় চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে তারপরের দিন, ঈদের দ্বিতীয় দিন সকালবেলা আম্মু বোয়া ভাত রান্না করেছে, আর হচ্ছে শুটকি ভর্তা বানিয়েছে। আমি দেখাচ্ছিলাম, কিন্তু এতদিন আগের না, আমার মনেই নাই এখন এদিকে কি ভর্তা, শুধু বলতে পারবো দেখি আর কি। যে মনে হয় ডাল ভর্তা নাকি আলু ভর্তা ছিল, এটা মনে নাই। আর চাপা শুটকি ভর্তা ছিল, আর হচ্ছে আর ওইটা কি জানি না। যাই হোক, একটা হইলেই হইলো, আমি খাওয়া শেষ করি। আর বউ ভাতে না আমার কাছে আলু হইলে অনেক ভাল লাগে। আর বউয়া ভাত চিনেন না এমন কেউ আছেন আমার ফ্রেন্ড লিস্টে না, আমার শুভাকাঙ্ক্ষী এমন কেউ আছেন থাকলে কিন্তু কমেন্টে জানাবে। আমি জানি যারা বিক্রমপুরে তারা অবশ্যই চিনবে বউয়া ভাত। এরপরে জান্নাত এই যে এখানে আম ভর্তা মাখাচ্ছে, গ্রেটার দিয়ে একদম গ্রেট করে ফেলছে। এখন একদম ঝাল দিয়ে, এই যে দেখেন একদম অনেক ঝাল দিয়েছিল ভর্তাটাতে, মানে আম মাখাতে অনেক ঝাল দিয়েছিল, অনেক ঝাল হয়েছিল, যার কারণে আমি পরে অল্প একটু খেয়ে আর খেতে পারিনি। আজকের ভিডিওটা হবে অনেক বড়, আর থাকবে শুধু খাওয়া দাওয়া, এই তো। এরপরে আম্মু দুপুরে পোলাও রান্না করলো, আলু ভাজি করলো, তারপরে মাংস রান্না করলো, ওগুলোই খেলাম। এরপরে একটু সালাদ দিয়ে খেলাম। আর আমার মার হাতের রান্না অলওয়েজ বেস্ট। এরপরে ওই যে সকাল বউয়া ভাজি রান্না করেছিল, তার সাথে যে ভর্তা বানিয়েছিল সেই ভর্তা দিয়ে আমি একটু খেলাম। আর ভর্তা দিয়ে কে কে পোলাও খেয়েছেন বলেন তো? যারা খেয়েছে তারাই শুধু এটার মর্ম বুঝবে। আমার কাছে তো সবসময়কার জন্য অনেক ভালো লাগে ভর্তা দিয়ে পোলাও আর কি। এরপরেই নিয়ে নিলাম গরুর গোশত, আমার আম্মুর হাতের একদম মজার গরুর গোশত। আর দেখেন, দেখেই বোঝা যাচ্ছে কি অনেক মজা হয়েছে, আর মাংসটা অনেক নরম হয়েছে। যাই হোক, আমাদের খেতে 4:30 বেজে গেছে। আর এরপরে আমরা বিকেল দিকে বের হলাম একটু ঘুরতে। আর এই যে দেখেন রাস্তাঘাট কি খালি, একদম খালি ছিল। আমি আগেই বলেছিলাম দিয়াবাড়ি আমি যাব না, তো ভাইয়া বলতেছিল যে এত লেট করে বের হয়েছি, দিয়াবাড়ি ছাড়া আর কোথাও নাইও আমাদের এই জায়গায় যাওয়ার মতো আর কি। জান্নাতকে বলছিলাম দাঁড়াও আমি একটু ছবি তুলে দেই, তারপরে জান্নাত দেখেন ফ্যাশন করে দাঁড়াইছে। এরপরে এই তো আমরা রিক্সায় উঠে গেলাম, রিক্সা দিয়ে চলে যাচ্ছিলাম ইয়াতে আর কি, বৃন্দাবন থেকে চলে যাব দিয়াবাড়ি। বৃন্দাবনের এখানে এসে দেখলাম যে এত রিক্সা, এই যে দেখেন অনেক মানুষ ছিল ওখানে। এরপর আমরা এই পাশে এসে রিক্সাতে উঠে চলে গেলাম দিয়াবাড়ির ওখানে। দেখেন এখানে কত মানুষ ঘুরতে আসে। রাস্তা যেহেতু আঁকা বাঁকা ছিল, তাই অনেক ঝাঁকি খাচ্ছিলাম। আর এই যে দেখেন আমার আম্মুর সাথে থাকলে, মানে আম্মুর সাথে কোথাও ঘুরতে গেলে মনে হয়
অনেক ভাল লাগে আর কি, আমার কাছে অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু আমার মার সাথে আমি ঘুরতে গিয়ে আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন আমরা রিক্সা নিয়েছি, কিন্তু বসায় নিতেছে আরেকজনকে। মানে এই জিনিসটা আমার একদম বিরক্ত লাগে যে আমরা রিক্সাতে উঠবো আমরা, কিন্তু মাঝখান থেকে আরেকজনকে উঠায় নেয়। এই জিনিসটা আমার খুবই বিরক্ত লাগে। দেন আমরা চলে গেলাম বউবাজারের ওখানে, দিয়াবাড়ি বউবাজার। আর জান্নাত তো একদমই এক্সাইটেড ছিল নৌকায় ওঠার জন্য। ওইখানে যে দেখা যাচ্ছে নৌকা ঘুরতেছে, ওইখানে উঠবে। আর এই যে দেখেন নাচানাচি করতেছে। আর তখন প্রায় সন্ধ্যা। এই ভাই আমাদেরকে আইসক্রিম এনে দিল, আমরা আইসক্রিম খেলাম। আমরা ওখানে বসে বসে আমাদের আইসক্রিম শেষ করলাম। আর এই যে দেখেন জান্নাত তো নৌকা ওঠার জন্য একদম ব্যস্ত হয়ে গেছিল, কিন্তু আফসোস তার বাবা গিয়েছে সাথে, তাকে নৌকাতে উঠতে দিবে না। এরপর বসে থাকতে থাকতে দেখলাম একটা বাদামওয়ালা আঙ্কেল আসলো, বাদাম খেলাম আমরা। এরপরে আমরা উঠে চলে আসলাম ওখান থেকে। আর বউবাজারে অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল, যার কারণে আর আমরা থাকতে চাই নাই। এরপরে একটা অটো নিয়ে চলে আসলাম বৃন্দাবন। আর বৃন্দাবন থেকে একটা রিক্সা নিয়ে চলে আসছি আমরা মিমদের বাসায়। মানে সেদিন মিমদের বাসায় গিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি বাকি ঈদের দিনগুলোর ভিডিও দিতে পারলাম না। ঈদের পরে আমি দেশে গেলাম, দেশে গিয়ে কি করলাম সবই থাকবে পরের ভিডিওতে। আর সাথে থাকবে অনেক খাওয়া দাওয়া। আমার আজকের ভিডিও এতটুকুই ছিল। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।